রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একদল লোক আছে তারা কিয়ামতের দিন আমার কাছে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে এত ব্যাপক পরিমাণ আমল নিয়ে, কামসালি তিহামা, তিহামা প্রান্তর অথবা তিহামা উপত্যকা অথবা তিহামা পাহাড়গুলো যেরকম এত বিস্তৃত ইবাদত নিয়ে আমার কাছে আসবে, আল্লাহর কাছে যাবে। ফাজায়ালুহু হাবাআম মানসুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলোকে ফেলে দেবেন, এরকম ছুঁড়ে ফেলে দেবেন, বাতাস এগুলো উড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম ফাকুলতু, আমি বললাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সেফহুম লানা, একটু বর্ণনা করুন প্লিজ, এক্সপ্লেইন देम টু আস সো দ্যাট উই ক্যান টেক প্রিকশন, ওদের ব্যাপারে একটু আমাদেরকে বলুন যেন আমরা নিজেকে সতর্ক করে নিতে পারি, একটু বলুন এই লোকগুলো কারা। রাসূল বললেন, আম্মা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জালদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, এরা তোমাদেরই ভাই, তোমাদেরই বংশধর, এরা তোমাদেরই ভাই, তোমাদেরই বংশধর, এবং তোমাদের মতোই তারা আমল করে, তোমরা যেমন রাতে আমল করো তারাও এরকম রাতে আমল করে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাকাহুহা, কিন্তু তারা হচ্ছে এমন একটা জাতি যখন তারা নীরবে নিবৃতে আলাদা একাকী থাকতো তখন তারা অপরাধ হারাম কাজগুলোর মধ্যে তারা তাদের নিজেদেরকে নিবিষ্ট করে নিত, তার হারাম কাজগুলো করতো, চোখের আড়ালে, মানুষের চোখের আড়ালে গেলেই ওই ব্যক্তি হারাম কাজ করতো। এই সকল ব্যক্তিদের যত ভালো আমল আছে সব আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলা এবং তুলার মতো বাতাসে উড়িয়ে দেবেন, এগুলো কোনো কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়া সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে, ইন ফ্রন্ট অফ দ্য পিপল অ্যান্ড বিহাইন্ড দ্য পিপল, ইন দ্য হাইন্ডসাইট, এভরিহোয়ার, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়া, এটি হচ্ছে আপনার দায়িত্ব। এই জন্য ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমামা খালাউতা দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব, আপনি যদি কখনো নীরবে একাকী কোথাও একত্রিত হন, একাকী যদি কোথাও আপনি যান, তাহলে আপনি মনে করবেন না যে আমি এখন একক, আমি এখন আলাদা, এখানে কেউ আমাকে দেখছে না, ওয়ালাকিন আলাইয়া রাকিবুন, বরং আমার উপর এমন একজন রয়েছেন যিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন, আপনি সব কিছু পর্যবেক্ষণ করছেন, এরকম একটা অনুভূতি নিয়ে আপনি সেখানে যান। ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফালু সাআতান ওয়ালা আন মা ইয়াখফা আলাইকা ইয়াগীবু, মনে করবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুহূর্তের জন্য তোমাকে নিয়ে আল্লাহ গাফেল আছেন, অমনোযোগী, তোমার কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন না। তোমার কাছে যাওয়া প্রকাশ্য, এটাও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ্য। তোমার কাছে ইভেন তোমার নিজের যে জিনিসগুলো তোমার কাছে গোপন, সেটাও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ্য আছে।